দর্শক, আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে পারিবারিক কলহ, সেই কলহ থেকে বিরোধ এবং বিরোধ থেকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো কিন্তু দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে। এই রিপোর্টটি যিনি করেছেন আমাদের সঙ্গে এখন বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম, সুলতান মাহমুদ আরিফ। আরিফ, যেটি আসলে জানতে চাই সেটি হচ্ছে এই ধরনের ঘটনা কেন আসলে দিন দিন বাড়ছে এবং এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে দেখছেন, বিশেষজ্ঞরা কি বলছেন যারা অপরাধ বিশেষজ্ঞ? হ্যাঁ, এই রিপোর্টটি করতে গিয়ে আমি অনেক অপরাধ বিশ্লেষক যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথেও কথা বলেছি, বিষয়টি জানার চেষ্টা করেছি। তারা যেমনটি বলছেন যে নারী যারা আছে তারা দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে তারা ধরে নিয়েছে যে আমাদেরকে চুপ থাকতে হবে, আরেকটা তারা হচ্ছে আইনের কাছে যাচ্ছে না, তারা মনে করছে উনি আমার স্বামী, আমি ওনার নামে বিচার দেব, বিচার দিলে বিষয়টা আইনগতভাবে গেলে উনি শাস্তির আওতায় আসবে। এটা কিন্তু নারীরা মেনে নিতে পারছে না, যার কারণেই মূলত এটি বাড়ছে। অর্থাৎ বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণেই মূলত এটি বাড়ছে। এখন অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন, নারীদেরকে নিয়ে যারা কাজ করছেন, তাদের পরামর্শ হচ্ছে যে নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছে কিংবা খুন হচ্ছে স্বামী কর্তৃক বা সহিংসতা কর্তৃক, এটি কমাতে হলে অবশ্যই নারীদেরকে ছোটোখাটো যে বিষয়গুলো ফ্যামিলিতে হচ্ছে এটি পারিবারিকভাবেই শুধু সমাধান না করে এটা যেন সাথে সাথে আইনের আওতায় যাওয়া হয় বা মানে আইনের দ্বারস্থ হওয়া হয়। সেটা যদি যাওয়া হয় তাহলে এ ধরনের অপরাধগুলো কমবে। এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেন কাউন্সেলিংয়ের যে বিষয়টি, অর্থাৎ যে ছোটোখাটো বিষয়গুলোতে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, সেই ঝগড়াগুলো কমিয়ে আনার জন্য যে কাউন্সেলিংয়ের যে বিষয়টি সেটি যেন করা হয়। সেটি পারিবারিকভাবে করা যেতে পারে, সামাজিকভাবে করা যেতে পারে, কিন্তু আইনের যে দ্বারস্থ সেটি যেন করা হয়। সেটি যদি করা হয় তাহলে মূলত এই সংখ্যাটি অনেকটা কমে আসবে। তবে সব মিলিয়ে আপনি যে প্রশ্ন করেছেন যে এটি কেন বাড়ছে, সেটি অবশ্যই যে মানে পারিবারিকভাবে চুপ থাকার কারণে, আইনের দ্বারস্থ না হওয়ার কারণেই মূলত এটি বাড়ছে। এবং যে পরিসংখ্যানটি আমি দিয়েছি এটি 6 মাসের একটি পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যানটি শুধুমাত্র একটি পত্রিকার পরিসংখ্যান, কিন্তু এটি আরও বেশি, এটি কিন্তু কম না, এটি আরও বেশি। যদি ওই বিষয়গুলো মানা হয় তাহলে ওদের পরামর্শ যে এটি আসলে কমে আসবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আরিফ যেমনটি বলছিলেন যে কাগজে কলমে হয়তো এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, তার চেয়েও যেটি বড় বিষয় যে ঘটনার পেছনে কারণ তিনি বলছেন সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনা বাড়ছে কারণ হচ্ছে এই ধরনের ঘটনা নিয়ে আইনের মুখোমুখি আসলে কেউ হচ্ছেন না এবং একই সাথে সাথে বিচারহীনতার বিষয়টাও নিশ্চয়ই চলে আসে সামনে।